রাতের বেলা কেউ যদি ঘুমানোর সময় পড়ে বিছানায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা। শিরকের পাপ কি? আল্লাহর সাথে অংশীদার করা, যেই পাপের কারণে প্রতি 1999 জন মানুষ জাহান্নামে যাবে। এটা কোন সূরা আগে বলে নেই, এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরাটা যে ব্যক্তি রাতের বেলা বিছানায় গিয়ে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের পাপ থেকে নিজেই বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আর শিরকের পাপ আপনাকে বোঝাচ্ছি একটা হাদিস দিয়ে, মাত্র একটা হাদিস। দেখুন, আমি অনেকদিন বলেছি শিরক তিন ভাবে হয়। চিন্তায় শিরক হয়, কথায় শিরক হয় এবং কাজে শিরক হয়। এই তিনটা ক্যাটাগরিজে শিরক হয়। এক্সাম্পল দিচ্ছি, কেউ যদি চিন্তা করে, কারো আকীদা থাকে যে এই মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই, সে ব্যক্তি মুশরিক। কারো যদি আকীদা থাকে যে মহাবিশ্বটা আল্লাহ পাক সৃষ্টি করেননি, বিগ ব্যাং দিয়েই সৃষ্টি হয়েছে, শিরক হবে। কিন্তু যদি কেউ এই আকীদা পোষণ করে যে হ্যাঁ বিগ ব্যাং এর সৃষ্টি হয়েছে, কিন্তু বিগ ব্যাং সংগঠিত করেছেন কে? মহান আল্লাহ, তাহলে শিরক হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? আর এই কথাটা কিন্তু আল্লাহ পাক সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন। আপনারা কি জানেন যে বিগ ব্যাং এর কথা সূরা আম্বিয়ার মধ্যে বলা আছে? কত নম্বর আয়াতে? জি, মাশাআল্লাহ, যুবকরা অনেক পড়াশোনা করে, মাশাআল্লাহ। আল্লাহ পাক তাদের জ্ঞান বাড়িয়ে দেখ, দোয়া করি। আল্লাহ পাক বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে বা করছে তারা কি লক্ষ্য করে দেখে না? কি লক্ষ্য করে দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান। আল্লাহ পাক বলেন এই মহাবিশ্ব এবং এই পৃথিবী একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল, একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল। ফাফাতাকনাহুমা, আল্লাহ পাক এটাকে বিস্ফোরিত করে দিয়েছেন, পৃথক করে দিয়েছেন। এটা কিসের দলিল? এটা কি বিগ ব্যাং এর দলিল নয়? অতএব কেউ যদি আকীদা রাখে হ্যাঁ বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে, মানে ঠিক আছে, কিন্তু এটা সংগঠিত করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলেন শুরুতে হুয়াল আউয়াল ওয়াল আখির, আল্লাহই প্রথম, আল্লাহই শেষ। ওয়া যাহির ওয়াল বাতিন, তিনি সুস্পষ্ট, তিনি গোপন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, প্রতিটা বিষয় সম্পর্কে তিনি জ্ঞানী। আল্লাহ বলেন সর্বপ্রথম শুধু আল্লাহ ছিলেন, আর কেউ ছিল না। আর এক সময় আসবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন একটা সময় ছিল আল্লাহ ছিলেন, কেউ ছিল না। আবার একটা সময় আসবে শুধু আল্লাহ থাকবেন আর কেউ থাকবে না।